সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভোরে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভোরে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে, মানব রচিত পথে শান্তি খুঁজনা পথে কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও। আবার ভাইরা, সেই কোরআনটাকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আর একটা বদরের ডাক আসে, আর একটা উহুদের ডাক আসে, আর একটা জুলাই বিপ্লবের ডাক আসে, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি হাতটা আবার দিতে হয়, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি পা দিতে হয়, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি গর্দান দিতে হয়, কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআনের জন্য কাজ করবেন কারা কারা? আর একবার দু হাত তুলে আল্লাহর দেখা। আব্দুল হান্নান নুরি আপনারা চেনেন না? চেনেন তো আলহামদুলিল্লাহ। একটা তাকবীর হতে হবে। আর যারা বিয়ে করছে আমি তাদের তাকবীরটা আগে নেবো, যারা বিয়ে করে নাই তাদের তাকবীরটা পরে নেবো। আমি এখানে একটু খেলাটা দেখতে চাই, আসলে জোরটা কার বেশি। যারা বিয়ের সাথে করছেন হাত তোলেন তো একটু। যারা বিয়ের সাথে করছেন সুবহানাল্লাহ, সব না বিয়ে দাঁড়িয়ে কি অবস্থা? যারা বিয়ে করো না তোমরা ওঠা বাইরে থেকে যারা আছে টাইনে নিয়ে আসো, কারণ হইলো সংখ্যা তো তোমরা কমবা। এটা হাত তুলে লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি আপনাদের অবস্থা কত ভালো, হাত নামান। হ্যাঁ, এবার যারা বিয়ে শাদী করে না তারা তোলো তো। তোমরা বোঝাও যে আমরা কিন্তু জুলাই যোদ্ধা, এটা বুঝাইতে পারবে না? এত গলা থাক আর না থাক, যা আছে মাল মেডিসিন যা আছে সবটুকুন শক্তি একেবারে কণ্ঠের কাছে এনে বোঝাতে হবে যে আমরা কোনোদিন হারি নাই, কোনোদিন হারবো না। পারবো না ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এবার আপনারাই বলেন ওরা কোন জিনিস? এই জন্যই আমাদের দ্বারা জুলাই হয় নাই, কথা বলুন ঠিক কিনা? জুলাই কিন্তু আমরা পারি নাই, আমাদের সব ঠুকিয়ে আসছে, এদের মাধ্যমে বিদায় আসছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতির যুবকদেরকে কবুল করুন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে প্রতিদিন তাফসীর মাহফিল হয় 10 থেকে 15,000। কত হাজার? উঠছে কেন? না, ছোট হলে উঠতে দেওয়া যাবে না, একজনকে উঠতে দেওয়া যাবে না। বসে না, তার যে কথা বলছিলাম, উঠলেই তো সমস্যা, বুঝলেন না ব্যাপারটা? আগে ওই বালুর বাপ যদি দেখবেন সুরসুর করে একটু পানি দেওয়া শুরু করে, তারপরে কখন যে একেবারে ভাঙে তার কোনো শেষ নেই, এটা আমাদের জানা আছে। বাংলাদেশে প্রতিদিন তাফসীর মাহফিল হয় 10 থেকে 12,000। 71-এর পর থেকে এই দেশের মানুষগুলোকে ভালো বানানোর জন্য
চোর ডাকাত বন্ধ করার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের তাবলিগ জামাতের একটি মেহনত চলছে, তারাও এই দেশের মানুষগুলোকে ভালো বানাতে চায়। আমরা যারা ওয়াজ মাহফিল করি, প্রতিদিন তাফসীরের মাহফিল থেকে এই দেশের মানুষগুলোকে একটু ভালো বানানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশে পীর মাশায়েখ আছে 60 থেকে 65,000, তারা ইসলাহি বয়ানের মাধ্যমে এদেশের মানুষকে ভালো বানাতে চায়, চোর মুক্ত বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সব দলের সব ব্যক্তিদেরকে সম্মান রেখে কথা বলছি। আজকে বাংলাদেশ যতটুকুন ভালো আছে এটা সকলের অবদান। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারপরেও কি বাংলাদেশ চোর মুক্ত হয়েছে? কথা কয় না। তার মানে কি আমি কি উল্টাটা বুঝবো এখন? আপনার কথা বলতেছিলাম বাংলাদেশ চোর মুক্ত হয়েছে? শুধু চোর মুক্ত হয় না, যেটা শেষরা চোর ছিল ওইটা এখন পাক্কা চোরে পরিণত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আর আগে যেটা যেটা পাক্কা চোর সেটা এখন ডাকাতের সর্দার। এ দ্বারা বোঝা গেল কি আমার ভাইয়ের, আমি সম্মান রেখে বলছি সবারই মেহনত আছে, কিন্তু এই দেশের মানুষের চরিত্রের পরিবর্তন ততদিন পর্যন্ত করা সম্ভব নয়। শুধু ওয়াজ মাহফিল দিয়া, শুধু ইসলাহি বয়ান দিয়া, শুধু তাবলিগি বয়ান দিয়া ও বাংলার তাওহীদ জনতা এই বাংলাদেশের চোর মুক্ত করা সম্ভব নয়। বাংলার ভূখণ্ড থেকে চোর মুক্ত করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সংবিধান চালু করতে হবে, মানব রচিত সংবিধানে লাথি মারতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন, সকলে করুন আমিন। এটা কি আপনাদের মুখের কথা না মনের কথা? যোগে তালে বলেন নাই তো? যোগে তালে বলেন নাই? আমার ভাইরা, সব সমস্যার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভোলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভোলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভোলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা বলুন ঠিক কিনা? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে শান্তি ঘোষণা পথে, মানব রচিত পথে শান্তি ঘোষণা পথে কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। আমার ভাইরা, সেই কোরআনটাকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আর একটা বদরের ডাক আসেন, আর একটা উহুদের ডাক আসেন, আর একটা জুলাই বিপ্লবের ডাক আসেন, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি হাতটা আবার দিতে হয়, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি পা দিতে হয়, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি গর্দান দিতে হয়, কাফনের কাফন মাথায় বেঁধে কোরআনের জন্য কাজ করবেন কারা কারা? আর একবার দুহাত তুলে আল্লাহর দেখা। আর ভাইরা, কোরআনের জন্য আমরা কাজ করতে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? কোরআন হলো
মৌচাক, আমরা এখানে যারা আছি সবাই মৌমাছি। কথা বলে না কেন? কোরআনের দিকে যদি কেউ ঢেল ছুড়ে, ইসলামের দিকে যদি কেউ ঢেল ছুড়ে, তাহলে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জীবনটাকে যে কোনো মুহূর্তে বাজি রাখতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের আসুন, সময় অনেক পার হয়ে গেছে। আমি যদি এই দিকে কথা বলতে যাই তাহলে আমার মূল আলোচনা হবে না। আমি আজকের আলোচনার বিষয় রাখতে চেয়েছিলাম যেটা 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। আমার ভাইরা, যেদিন আরশের ছায়া ব্যতীত, যেদিন আরশের ছায়া ব্যতীত কোথাও একটুখানি ছায়া থাকবে না, মানুষ গুনার সাগরে হাবুডুবু খাবে, সেই দিন 7 শ্রেণীর মানুষ টেরও পাবে না যে হাসর কোন দিক দিয়ে হলো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 7 শ্রেণীর প্রথম নাম্বার শ্রেণী এখন আমি আপনাদের কাছে বলতে চাই। সোনার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা যেদিন সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, মা ছেলেকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে যেদিন ভুলে যাবে, কোনো মানুষের পরিচয়টুকু দিতে চাইবে না, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন, যারা কিয়ামতের কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন না। সুবহানাল্লাহ। এটা জোরে কথা সুবহানাল্লাহ। এটা মহান খুলে পড়বেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের কথা বললাম? 7 শ্রেণীর মানুষ। আপনি দেখেন এই 7-এর মধ্যে আপনি আছেন নাকি? যদি এই 7-এর মধ্যে আপনি থাকেন তাহলে আপনার তকদির ভালো, আর যদি 7-এর বাইরে থাকেন তাহলে আপনার খবর আছে। কথা বলেন না কেন? যদি 7-এর ভিতরে থাকেন তাহলে আপনার তকদির ভালো, আর 7-এর বাইরে যদি থাকেন তাহলে আপনার খবর আছে। খবর কি আছে এটা পরে বলি, আগে শোনেন। প্রথম নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন, 1 নাম্বার যারা আরশের নিচে থাকবে, প্রথম নাম্বার পরিচয় হলো ইমামুল আদিল। তার মানে হলো ন্যায়পরায়ণ শাসক। যেরকম সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক। আপনারা দেশের সরকারের কি মনে করেন? এটার মনে করেন কি? হাদিসটা মনে হয় আমি বানিয়ে বললাম, তাই না? কথা কেন বানিয়ে বললাম? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, ক্বালা সাবআতু ইয়াউযিল্লাহুমুল্লাহু তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার প্রথম নাম্বার ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। প্রশ্ন হতে পারে, হুজুর ন্যায়পরায়ণ শাসক কে? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাফুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি এই মানুষগুলোকে সম্মানিত করি, আমি যদি এই মানুষগুলোর মর্যাদা বাড়িয়ে দিই, আর এই মানুষগুলোর যদি সরকার গঠন করতে পারে, তাহলে প্রথম নাম্বার এই মানুষগুলোর কাজ যেটা হবে, আল্লাহ তাআলা বলছেন, এরা ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে গিয়ে প্রথম কথা যেটা বলবেন, আকিমুস সালাত। বাংলাদেশে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো নামাজ কায়েম করো। যেরকম আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর এই বাংলাদেশে তারা চোর বন্ধ করতে চায় না, ঘুষখোর বন্ধ করতে চায় না, ডাকাতি বন্ধ করতে চায় না, জেনাখোর বন্ধ করতে চায় না, কেন তারা নামাজ কায়েম করবে? এই কথা আল্লাহ তাআলা তার জবাবটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় সালাত মানুষকে
সমস্ত অশ্লীল বাহিয়াপনা, নির্লজ্জপনা, খারাপ কাজ থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, সন্ত্রাসী থেকে, ইফটিজিং থেকে, মানুষ হত্যা করা থেকে, গুম করা থেকে, খুন করা থেকে, ধর্ষণ করা থেকে, সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে কেবলমাত্র শুধুমাত্র নামাজ। রাখেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নামাজের মাধ্যমে এই জাতির চরিত্রের পরিবর্তন যদি করতে চান, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, গোটা বাংলাদেশের সমস্ত র্যাব আর চিতার কপড়া এক জায়গায় হওয়ার পর বাংলাদেশ থেকে কখনো চুরি বন্ধ হবে না, বাংলাদেশের মেয়েরা কখনো ইফটিজিং মুক্ত হবে না, বাংলাদেশে কোনোদিন জেনা বন্ধ হবে না, বাংলাদেশে কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না। ও বাংলার তাওহীদ জনতা, এই জাতির চরিত্রের পরিবর্তন যদি করতে হয় তাহলে কাজ মাত্র দুইটা। ধরে বলেন কয়টা? আরো ধরে বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো এই জাতির সন্তানদেরকে নামাজে দাঁড় করিয়ে দেন। দুই নাম্বারে জাতির সন্তানদের হাতে আল্লাহর কোরআন তুলে দেন। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জাতির সন্তানেরা যদি নিজেরা কোরআন পড়তে পারবে, কোরআনের অর্থ বুঝতে পারবে, আর কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করতে থাকবে, সেদিন আর পুলিশের দরকার হবে না, র্যাবের দরকার হবে না, কোনো কিছুর দরকার হবে না। এ জাতির চরিত্র এমনি পরিবর্তন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ ব্যতীত এই জাতির চরিত্র পরিবর্তন করা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জাতির চরিত্র পরিবর্তনের জন্য যে কথাটা বললাম সেটা হলো নামাজের দরকার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় দেই, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, প্রথম নাম্বার কাজ করবে তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আপনি তখনই বুঝতে পারবেন এরা ইসলামিক সরকার, আপনি তখনই বুঝতে পারবেন এরা কোরআনের সরকার, আপনি তখনই বুঝতে পারবেন এরা আবু বকরের উত্তরসূরি, আপনি তখনই বুঝতে পারবেন এরা ওমরের উত্তরসূরি। যখনই পার্লামেন্টে গিয়ে তারা নামাজ কায়েম করবে আর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বন্ধ করে দিবে, যাকাত ভিত্তিক সমাজ যখন প্রতিষ্ঠা করতে যাবে, আমার বন্ধুরা, দেশের অভাব আর অনাটন দূর করার জন্য তারা যাকাত ভিত্তিক কাজ করবে। যারা আল্লাহর ভয়ে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন, ওয়ালা আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। কেউ হাত নিচে রাখবে না, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শোনো, কোন জাতির লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি রবকে ভয় করে
জানকে মেরে নেয়, আমার প্রতি যদি ঈমান আনে আর আমারে ভয় করে আর আমাকে ভয় করে যদি সমাজ পরিবর্তনের কাজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই জাতির জন্য আসমান আর জমিনের বারাকার দরজা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যখন এই সমাজে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে, তখন এই দেশে আর অভাব থাকবে না। বলতে পারেন হুজুর কেমনে অভাব থাকবে না, এটা কেমনে বুঝান? গত 17 বছরে বাংলাদেশের কয়েকজন বিজ্ঞ লোকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, 17 বছরে বাংলাদেশ থেকে যত হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা হয়েছে, সব টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশের মানুষ 5 বছর কোনো কর্ম না করে বসেও খাইলে সম্পদ বরাতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এত টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ তারা পাচার করেছে বিদেশে। এই সম্পদ যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে অভাব পড়তো না, বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতে হতো না। ওই যে আল্লামা সাঈদীর কাছে শুনেছিলাম, একটা আলোচনা শুনেছিলাম, একজন মানুষ 1 মাস যাবত যাকাতের সম্পদ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাক, মানুষকে ডাক দিয়ে বলছেন জাকাত নাও, জাকাত নাও। একজন মানুষের কাছে চলে গেলেন, তার কাছে গিয়ে বলছেন ভাই আমি জাকাতের সম্পদ নিয়ে আসছি, আপনি আমার জাকাত গ্রহণ করুন। লোকটা ডাক দিয়ে বলছেন আমার 3 দিনের খাবার ঘরের মধ্যে আছে, আমার জাকাতের দরকার নাই, আমার চাইতে গরিব মানুষ যিনি তার বাড়িতে পৌঁছিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকজন মানুষের কাছে গেলেন, তার কাছে গিয়ে বলছেন ভাই আমি জাকাতের সম্পদ নিয়ে আসছি, আমার জাকাতের সম্পদগুলো আপনি নেন। লোকটা ডাক দিয়ে বলছেন 2 দিনের খাবার আছে, আমার দরকার হবে না, আমার চাইতে ওরা যারা আমার চাইতে গরিব যারা তাদের বাড়িতে জাকাতের খাবার পৌঁছে দেন। এবার আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর ডাকতে বলছেন আমি জাকাতের মাল নিয়ে আসছি, জাকাতগুলো গ্রহণ করেন। লোকটা ডাকতে বলছেন আমার ঘরে 1 বেলার খাবার রয়েছে, জাকাতের মাল আমার দরকার নাই, যার ঘরে একেবারে খাবার নাই তার বাড়িতে জাকাতের মাল পৌঁছে দেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমার। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একটা মাস জাকাতের মাল নিয়ে ঘুরতে ঘুরতে লোকটা ক্লান্ত হয়ে পড়েছে। আরেকজন মানুষ 7 দিন যাবত জাকাতের মাল নিয়ে ঘুরতেছে। একটা গাছের নিচে দেখতে পেলেন একজন মানুষ জীর্ণ শীর্ণ পোশাক পরে বসে আছে। 7 দিন যাবত যেই মানুষটা জাকাতের মাল নিয়ে ঘুরতেছে, সে মনে করলো গাছের নিচে যে মানুষটা বসা, যে গরিব মানুষটা বসা, তার পোশাক আদি দেখতে অত্যন্ত ময়লা, মনে হয় অত্যন্ত ক্ষুধার্ত, এই লোকটার জাকাতের খাবার আমি পৌঁছে দিই। তার কাছে আসলেন, সালাম বিনিময় করলেন, মুসাফা করার পরে বলছেন ভাই 7 দিন যাবত জাকাতের মাল নিয়ে ঘুরতেছি, লোক খুঁজে পাচ্ছি না, দয়া করে আমার জাকাতের সম্পদটুকু আপনি গ্রহণ করুন আর আমার মুক্তি দিন। এবার ওই গাছের নিচে যে মানুষটা বসা ডাকতে বলছেন ভাই 7 দিন যাবত ঘুরতেছে আর আমি অধম 1 মাস যাবত ঘুরতেছি, একটা লোক খুঁজে পাচ্ছি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এর মানে হলো যখন এই সমাজ জাকাত ভিত্তিক, যখন এই সমাজ চলবে আর যখন সুদ বন্ধ হয়ে যাবে, সুদ এমন একটা নিকৃষ্ট জিনিস, এই সুদের কারবার থেকে আপনারাও কেউ বাকি নাই, আমি নিজেও এই জায়গার থেকে রেহাই পাই নাই। বলবেন হুজুর আপনি কি ব্যাংকে লোন করছেন নাকি? শুধু ব্যাংকে নয়, হিসাব কিতাব করে দেখুন আমরা যে যা করতেছি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুদী কারবারের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? যার কারণেই তো এত মার খায়, এত আলেমদের দোয়া, এত দোয়ার এত চোখের পানি, তারপরে যত দোয়া করি ততই মার খাই, যত দোয়া করি তত মার খাই। কারণ হলো কারো দোয়া কবুল হচ্ছে না, তার মানে খাবার আমাদের হালাল হচ্ছে না। এই জন্য এই সমাজটাকে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সুদকে বন্ধ করতে হবে। আল্লাহ কোরআন দিয়ে যদি চলে, আল্লাহ তাআলা বলছেন আমি যদি তাদেরকে সম্মানিত করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
ওই মানুষগুলো যদি সমাজে আমি সম্মানিত করি, তারা ক্ষমতায় গিয়ে প্রথম নাম্বার কাজ নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, 3 নাম্বারটা হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। প্রশ্ন হতে পারে, হুজুর সৎ কাজের আদেশ আবার কি? তার মানে পার্লামেন্টে গিয়ে বলবে, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সমস্ত বৃদ্ধা আশ্রমগুলো ভেঙে ফেলা হোক। যেরকম আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে করেন আল্লাহু আকবার। এটা যেরকম আল্লাহু আকবার। বাংলার ভূখণ্ডতে মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সমস্ত বৃদ্ধাশ্রমগুলো ভেঙে ফেলা হোক, আইন পাশ করা হোক, যেই সমস্ত সন্তানেরা তাদের মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করছে না, বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, প্রশাসন যদি জানতে পারে, এদেরকে ডান্ডা বেড়ে পড়াইয়া এদেরকে কোর্টে তোলা হবে, আর একটারও পিঠের চাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম একটা আইন যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলতে কিচ্ছু থাকবে না। গত কয়েকদিন আগে দেখলাম শাহালির মাজারে একজন বৃদ্ধ মানুষকে ফেলে রেখে চলে গেছে সন্তান। মিডিয়ার এক ছেলে জিজ্ঞেস করছে, বাবা আপনার বাড়ি ঘর নাই? কয় আছে। কয় বাড়ি কোথায়? কয় ঢাকা মোহাম্মদপুরে। কয় বাড়ি ঘর কি আছে? কয় খালি নাই, 5 তলা বাড়ি। কয় তলা বাড়ি? 5 তলা বাড়ি, 5 তলা বিল্ডিং। অথচ সেই 5 তলার মধ্যে সন্তানের থাকার জায়গা, বাবার থাকার জায়গা হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে বাবা ছাড়া কে আর আছে এমন, সইবে জ্বালাতন করবে চাহিদা পূরণ, বলো এতটাই আপন কে আর বাবারই মতন। যখন তখন বায়না ধরে কত কি যে চাইতাম, সাধ্য আছে কি না বাবার একবারও না দেখিতাম। তবু বাবা রাগ কর নাই, তবু বাবা রাগ কর নাই, যেভাবে হোক দিত আমার, শান্ত করতো আমার মন, এতটাই আপন কে আর বাবারই মতন, বলো এতটাই আপন কে আর বাবারই মতন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। হাত বারবার তুলতে হবে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমার ইবাদতের পর, আমার গোলামির পর, আমার দাসত্বের পর মার বাবার সাথে ইহসানমূলক আচরণ করবা। খবরদার মার ধমক দিয়ে কথা বলবা না, বাবারে ধমক দিয়ে কথা বলবা না। তোমার ব্যবহার জানে মার বাবার জবান থেকে ও শব্দটুকুন বের না হয়ে আসে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, হুমানারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। আমার বন্ধুরা, জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলেছেন, লাকাবু কাউসিন ফিল জান্নাতি খায়রুম মিম্মা তাতলাউ আলাইহি শামসু ওয়া তাগরুব। আল্লাহ নবী বলেন, সূর্য যে জায়গায় ওঠে আর যে জায়গায় ডুবে, গোটা পৃথিবীর সব সম্পদগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, তবু জান্নাতের একদম জায়গার দাম হবে না। সেই জান্নাত যদি মার পায়ের নিচে হয়, তাহলে এবার বলুন মায়ের মর্যাদা সম্মান আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদতের পর মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করতে হবে, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোকে যদি আমি ক্ষমতায় দিই, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে বাংলার জমিন থেকে না, গোটা পৃথিবী থেকে সমস্ত বৃদ্ধাশ্রম তুলে দিবে। 2 নম্বর যে কাজটা করবে, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাঈদ
আলাল আরমালাতি ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার। যখন আল্লাহু আকবার। 2 নাম্বার যে কাজটা করবে তারা, সেটা হলো বিধবা নারী যারা, তাদের সম্মানের ব্যবস্থা করবেন। যখন আল্লাহু আকবার। যারা মিসকিন সমাজে, তাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমার বন্ধুরা আমরা দেখি যে সরকার যখন ক্ষমতায় আসে তার ছবিটা পিছনে থাকে অফিসের মধ্যে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবু বকর যখন খলিফা, তার পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহর ছবিটা ছিল না। একটা হাদিস লেখা ছিল, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার। আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি বিধবা নারীদের জন্য, যেই সমস্ত নারীদের স্বামী মারা গেছে, ছেলে সন্তান নাই, আপনজন কেউ নাই, এমন নারীদের জন্য যদি তোমরা একটু খরচ করতে পারো, এমন নারীদের জন্য যদি তোমরা একটু কাজ করে দিতে পারো, আল্লাহ রাসূল বলেছেন যতটুকু সময় তুমি কাজ করবা, দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় এমন নেকি দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই হাদিসটা শোনার পর, এই হাদিসটা দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর খলিফার মসনদে বসা, হযরত ওমর দেখতে পেলেন বিশাল একটা চার্ট আছে, কিন্তু চার্টের মধ্যে লেখা আছে কোন বাড়িতে কোন বিধবার বাড়িতে কোন সাহাবী কাজ করবে। একটা বিধবার নাম আছে চার্টের মধ্যে, ব্যক্তির নামটা সেখানে উল্লেখ নাই। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, এত বড় নেকির কাজ অবশ্যই আমি করব। ফজরের নামাজের পর ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সালাম দেওয়ার পর ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো। ওমর ডাক দিয়ে বলছেন, মা আমি ওমর চলে আসছি মা, আমি আপনার বাড়িতে একটু কাজ করে দিতে চাই। কি কাজ? সেটা হলো আপনার থালাগুলো পরিষ্কার করে দিতে চাই। যেরকম আল্লাহু আকবার। বিধবা নারী, সন্তান নাই, স্বামী মারা গেছে বলে হযরত ওমর চলে আসছে, আমি আপনার থালা বাসনগুলো পরিষ্কার করতে চাই, আপনার উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিতে চাই। যেরকম আল্লাহু আকবার। মক্কা মদিনার প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক দরজায় গিয়ে যখন এমন কথা বললেন, ঘরের ভিতর থেকে আওয়াজ চলে আসলো, ওমর দরকার হবে না বাবা, যে মানুষটা আমার বাড়িতে প্রতিদিন কাজ করে যায়, সেই মানুষটা আমার বাড়িতে সব কিছু পরিষ্কার করে দিয়ে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। আর একটু যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর অবাক হয়ে গেলেন, নাম তো দেখলাম না, কোন লোক কাজ করলো। দ্বিতীয় দিন আবার আসছেন, ফজরের নামাজের পর আবার এসে দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আবার সালাম দিয়েছেন। দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা ওমর, যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দিয়ে যায় সেই মানুষটা কাজ করে চলে গেছে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কে মানুষ? কোন ব্যক্তির নাম তো সেখানে দেখতে পেলাম না, তাহলে কে এই মানুষটা? আল্লাহু আকবার কাবীরা। তৃতীয় দিন হযরত ওমর আবার আসছেন, আজকে একটু সকাল বেলায় যাবো, আর দেরি করবো না। নামাজ পড়ে সাথে সাথে বের হয়ে চলে আসছেন, আর ওই বাড়িতে গেলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলছেন, মা আমি ওমর চলে আসছি, আপনার বাড়ির কাজগুলো করে দিতে চাই। এবার বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ওমর যেই মানুষটা আমার বাড়িতে কাজ করে সেই মানুষটা আজও কাজ করে চলে গেছে, তোমার দরকার নাই। হযরত ওমর বড় অবাক হয়ে গেলেন, এই মানুষটার আমার দেখার দরকার, কখন এই মানুষটা কাজ করে আমি একটু দেখতে চাই। বন্ধুরা আমার, তাহাজ্জুদের নামাজের পর ওমর বলছেন, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগে যেতে চাই, আমি দেখতে চাই কোন মানুষটা ওই বাড়িতে কাজ করেন। কনকনা শীতের রাতে দেখতে পেলেন ফজরের জামাত হবে, তার আগে একটা মানুষ ওই বাড়ির থেকে বের হয়ে আসতেছে। হযরত ওমর দরজার সামনে দাঁড়িয়ে গেলেন, হাত দুটো বাড়িয়ে বলছেন, ভাই। সালাম দেওয়ার পরে বলছেন, আপনার পরিচয়টুকুন একটু জানতে চাই, আপনি কে? আপনি মানুষ না জিবরাইল? এইটুকুন জানা বড় আমার দরকার। লোকটা ডাকতে বলছেন, ওমর রে, আমার যেতে দাও, আমার পথে বাধা দিও না, আমাকে বাধাগ্রস্ত করো না, আমার যেতে দাও। ওমর ডাকতে
দেয়া বলছেন, না আমি আপনারে না দেখে যেতে দেব না, আপনি যে হন না কেন, আপনি কোন মানুষ, আপনার একটা নজর আমি দেখতে চাই। আমার বন্ধুরা এইবার লোকটা ডাক দিয়ে বলছেন, ওমর আমি তোমারে দেখা দিতে চাচ্ছি না, আমার একটু যেতে দাও। ওমর বলছেন, না ফজরের জামাত হবে এখনই, আমি আপনারে দেখে তারপরে ফজরের জামাতে যেতে চাই, দয়া করে আপনার মাথার কাপড়টা খুলে ফেলুন, আমি একটা নজর শুধু আপনারে দেখতে চাই। কারণ দুনিয়াতে সব মানুষ সুনাম চায়, দুনিয়াতে সব মানুষ শুধু সুনাম চায়। প্রত্যেকটা সাহাবীর নাম চার্টের মধ্যে লেখা আছে, শুধু আপনার নামটুকুই নাই। আপনি একজন মানুষ যার দেখলাম দুনিয়াতে কাজ করতে পছন্দ করে সুনামের জন্য না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ আপনি, আমি যত দুনিয়াতে যত মানুষ দেখছি সব মানুষ শুধু সুনামের জন্য কাজ করে। আমাদের দেশে যদি জাকাতের কাপড় চোপড় দেয়, তাহলে একটা যদি কোনো রকম কাপড় দেয়, তাহলে ক্যামেরার উপরে ক্যামেরা, ক্যামেরার উপরে ক্যামেরা, 10-12টা ভিডিও হয়। কথা বলুন ঠিক কিনা? আবার এর আগে তো দেখলাম জাকাতের মাল দিবার যা কয়েকজন থাপ্পড়ও দিছে। আর এই কানা জাকাত দেয় কেন? এ গাধা, তুমি জাকাত দাও কেন? তোমার জাকাত দেওয়ার দরকার নেই, তোমার তো জাকাত কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? তোমার জাকাত দেওয়ার দরকার নেই। একটা মহিলা বলছে, বাবা আমি এইটা নেবো না ওইটা নেবো, মহিলারা থাপ্পড়। আরেকটা দেখছি একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বলছে, বাবা আমার ওই লুঙ্গিটা দাও, ওরে এক মুক্কি দিয়ে ফালাই দিছে। তার মানে তোরা তো নেওয়ার সাপ কেন? আহারে, এই ব্যক্তি জাকাত দেওয়ার জন্য আসছে, তার 42টা ক্যামেরা সেট করা আছে। ওমর দাঁড়িয়ে বলছেন, আমি একটা নজর আপনারা দেখতে চাই। কত মানুষ জীবনে দেখলাম, সব মানুষ তো শুধু নিজেকে ভাইরাল করার জন্য চেষ্টা করে। আপনি একজন মানুষ যে নিজের গোপন রাখছেন, আপনার নাম নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা কি শুনতে চান সেটা? কারা কারা হাত তুলে দেখি? ও বাহ, আল্লাহ কবুল করুক। যেরকম আমি, আরো যেরকম আমি। এটা কি দিচ্ছে? আচ্ছা, আসলে কি বলি আপনাদেরকে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে আমি কি বলতেছিলাম? চলুন আমরা ওই কথার দিকে যাই। হযরত ওমর বলছে, এক নজর আমি আপনারা দেখতে চাই। এইবার লোকটা বলবো, আর তাকবীর, আল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আপনার একটা নজর দেখতে চাই, আমার কলিজা শীতল হয়ে যাবে। এবার লোকটা যখন তার চাদরটা ফেলে দিয়েছেন, দেখলেন আর কেউ না, আল্লাহু আকবার কাবীরা, যিনি খলিফাতুর রাসূল, যাকে খলিফাতুর রাসূল বলা হতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওগো খলিফাতুর রাসূল, আপনার এই কাজ করার কি দরকার? আপনার এই কাজ করার কি দরকার? আপনি যদি একটাবার বলতেন, আর জীবনে মহিলার আমি দাসত্বগিরি করে যেতাম। আপনি নিজেকে এই কাজের জন্য রাখছেন। জান্নাতে আপনি যেতে চান, আমাদের অবস্থা কি হবে? আমি ওমর বলছিলাম, আমার সারা জিন্দেগির নেকি আবু বকরের একদিনের নেকির সাথে বদল করতে চাইছিলাম। আবু বকর বদল করেন, যেরকম আল্লাহু আকবার। আর সে আবু বকর এই তাহাজ্জুদের সময় এসে ওই মহিলারা ডাক দিয়ে বলছেন, মা আপনার থালা বাটিগুলো পরিষ্কার করে দিয়ে যাই, আর কাপড় চোপড়গুলো নিয়ে যাই, আমার আহলিয়াতকে দেখে, আমার স্ত্রীকে দিয়ে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেবো, আর সময় মতো আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, শাসক যদি শাসকের মতো হয়, এটা হয় রহমত। কথা বলুন ঠিক কিনা? আর শাসক যদি স্বৈরাচার হয়, এটা গজব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদেও কাঁদতে হয়েছে। দেখেন নাই কত 17 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক মানুষ কাঁদছে, আল্লাহ এ বালা মুসিবত দূর করো না কেন? কথা বলেন না কেন? আল্লাহু আকবার কাবীরা। এই জন্য শাসক যদি শাসকের মতো হয়, এটা হয় রহমত। আর যদি সেটা জালেম হয়, তাহলে এটা গজবে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তাদেরকে সম্মানিত করি, ন্যায়পরায়ণ শাসকের বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম, 3টা বলছি। 4 নাম্বারটা হলো, তারা সংসদে গিয়া বলবে, মাননীয় স্পিকার, আজকে থেকে মদকে নিষিদ্ধ করা হোক। কথা বলুন ঠিক কি না? খারাপ লাগতেছে, তাই না? কারণ এটা নিষিদ্ধ হলে তো আর বড় বড়টা খাওয়া যাবে না। মাননীয় স্পিকার,
বাংলাদেশে সমস্ত পতিতালয়কে নিষিদ্ধ ঘোষণা করা হোক, বাংলাদেশে সমস্ত ঘুষকে বন্ধ করে দেওয়া হোক, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোথাও যদি 1 টাকার দুর্নীতি পাওয়া যায় পিঠের চাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? তারা সেই জায়গায় গিয়ে বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশের সমস্ত যাত্রা প্যান্ডেলগুলো বন্ধ করে দেওয়া হোক। গত 17 বছর যারা মাহফিল বন্ধ করছে তারা কয় কি, কয় যে যাত্রা নাকি দেশ ও মাটির কথা বলে। তাহলে আমরা কি সন্ত্রাসী বানাই? কথা কয় না। যাত্রা নাকি দেশ ও মাটির কথা বলে। বুড়া কাপিলের নাম শুনছেন আপনারা? কথা কয় না। বুড়া কাপিলের নাম শুনছেন আপনারা? আপনারা তো জান নাই। আমার 2-1 আছে তো, বন্ধুর জগৎ আছে না, 2-1 বন্ড আছে তো, এরকম 2-4 জনের খবর দিচ্ছে। আল্লাহু আকবার কাবির। ওটা যারা দেখে আসে ওদের ইমান তো কতদিন পর্যন্ত থাকে না আল্লাহই ভালো জানে। তাহলে ওরা ক্ষমতায় যাওয়ার পরেই বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে এই অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করে দেওয়া হোক। আর একটা জিনিস বন্ধ হলে আপনাদের খুব খারাপ লাগবে, আপনাদের না, আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা টের পান না। এইটার মধ্যে ওটা আসে, বুঝেন নাই ব্যাপারটা? এটার মধ্যে আসে। বলা হবে, মাননীয় স্পিকার, সমস্ত আকাশপথে যত অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জপনা আছে সব বন্ধ করে দেওয়া হোক। আপনারা কি চান এগুলা বন্ধ হোক? কারা কারা চান না দুহাত তুলে দেখান। চান না, আমি বলছি চান না কারা কারা, এটা বলছি। হ্যাঁ, এত আমার সোজা মনে করেন আমি একটু বাঁকা টাইপের। হ্যাঁ, এবার কারা কারা চান তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমার মনে, আমার ভাইদের মনের নেক বাসনাকে পূরণ করো। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমার ভাইরা, এই জিনিসগুলো যখন বন্ধ হয়ে যাবে এই সমাজ এমনি পরিবর্তন হবে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজের যুবকদেরকে ভালো করার জন্য র‍্যাব, কবরা, সিতার দরকার নাই। এগুলো যখন বন্ধ হয়ে যাবে সমাজ এমনি ভালো হয়ে যাবে। আমার বন্ধুরা, চলুন, কয় শ্রেণী মানুষ আরো নিচে জায়গা পাবে? 7 শ্রেণী। আমি কয় শ্রেণীর কথা বলছি? 1। এবার 2 নাম্বারটা আসুন। যুবক ভাই, ওটা যাবে না। 2 নাম্বারটা যুবকদের, এটা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকরা আরশের নিচে, এটা বুড়া মানুষের কথা বলা হয়নি, যাদের দাড়ি পেকে গেছে 70-80 বছর, আপনি সুবহানাল্লাহ পড়তে থাকেন। আর আপনার কথা এখানে বলা হয় না, আপনি রাগ করে লাভ নাই, কারণ আপনিও এককালে যুবক ছিলেন, একদিনে তো আর বুড়া হন নাই। এটা যুবকদের জন্য। আমি কেন যুবকদের জন্য এটা বলছি জানেন? বুড়া মানুষ যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, এদের 50,000 রাকাত নামাজ। আমার কথাটা নোট করে নেন আপনি। আপনার ভালো না মুফতি সাহেবের কাছে যান, আর মুফতি সাহেব যদি ফতোটা আমার কাছে নিয়ে আসবেন। যাদের বয়স 70-80 হয়ে গেছে এদের 50,000 রাকাত নামাজ, আর যুবকের 1 রাকাত নামাজ তাও সমান হবে না। সুবহানাল্লাহ বাড়তে দেখবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমার বলছি, তোমার জন্য একটা মারাত্মক কথা, আল্লাহু আকবার কাবীরা, সুসংবাদ। তোমার 1 রাকাত নামাজ আর যাদের বয়স 70-80 হয়ে গেছে এদের 50,000 রাকাত নামাজ সমান হবে না। এর 1 রাকাতের এত দাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবকরা আরশের নিচে জায়গা পাবে যারা যুবক বয়স আল্লাহর ইবাদত করেছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি জানেন যুবক বয়সটা কি? এই সময় চামড়া থাকে টাইট, যুবক আল্লাহর সাথে করে ফাইট। কথা কোন ঠিক কিনা? আর যখন চামড়া হয় ডিল, বাংলাদেশের মানুষ তখন আল্লাহর সাথে দেয় মিল। কথা কয় না? যুবক বয়সে বন্ধুর অভাব থাকে না, বান্ধবীর অভাব থাকে না, টাকা পয়সা অফিস আদালতে থাকে, টেবিলের নিচ দেওয়া আসে, গাড়ির উপর দেওয়া আসে। কথা বলুন ঠিক কিনা? এত ইনকাম, এই সময় নিজের কন্ট্রোল রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন না, রাসূল যুবকদেরকে কত সম্মান করতেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবী যুদ্ধের ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এমন সময় একজন সাহাবী, যুবক সাহাবী এসে দাঁড়ালেন। আল্লাহ নবী নিজের গায়ের চাদরখানা খুলে দিয়ে যুবক সাহাবীর দিকে নিক্ষেপ করলেন আর ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, এই চাদরখানা বিছিয়ে তুমি বসো। জোরে করে আল্লাহু আকবার। যুবক সাহাবী চাদরখানা, রাসূলের চাদরখানা টান দিয়ে তুলে বুকের মধ্যে নিলেন, চুমু খেলেন আর ডাকতে বলছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমাকে যেমন করে সম্মানিত করেছেন, আমার মর্যাদা যেমন করে বাড়িয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার সম্মান আর মর্যাদা তেমনি বাড়ায় দেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকদের সম্মান আর মর্যাদা কত বেশি। এই সময় যুবক তোমার তওবা করতে হবে। যে সময় তোমার টাকা পয়সার অভাব নাই, যে সময় বন্ধু বান্ধবীর অভাব নাই, যে সময় মন চাইলেই পতিতালয়ে যাওয়া যায়, যে সময় মন চাইলেই মদের বোতল খাওয়া যায়, যে সময় মন চাইলেই মোবাইল অশ্লীল দেখা যায়, এই কঠিন সময় তোমাকে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে সব অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জপনা সব কাজ তোমাকে ছেড়ে যেতে হবে। তবে আরশের নিচে জায়গা হবে। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদের এই যুবকদেরকে কবুল করে। যেরকম আমি বন্ধুরা আমার 3 নম্বর বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর ওই মানুষগুলো আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ রাসূল বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। সবাই জোরে হাতটা নাড়া দিয়ে কোন আল্লাহু আকবার। এবার সকলের জন্য কথা আছে, বুড়া মানুষ এবার বাদ করবেন না। এবার আপনি এই দলের মধ্যে যেতে পারেন। আল্লাহ রাসূল বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি। ওই ব্যক্তিরা আরশের নিচে জায়গা পাবে যেই মানুষগুলো, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকবে। এবার প্রশ্ন হতে পারে হুজুর তাহলে মসজিদের মধ্যে কি অন্তর বান্দা দিয়ে আসবো নাকি? না, বান্দার কথা বলি নাই। আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যা করেছেন, তার মানে হলো ফজরের নামাজ জামাতের সহিত পড়ার পর, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার পর আপনি কাজের জন্য বাইরে চলে গেছেন, অথবা অফিস আদালতে চলে গেছেন, ব্যবসার কাজে বাইরে চলে গেছেন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, মাথার ভিতরে বারবার একটা টেনশন কাজ করতেছে, আল্লাহ আমি ফজরের নামাজ জামাতের সহিত পড়লাম, জোহরের নামাজটা তুমি আমারে কোন মসজিদে পড়াবো গো আল্লাহ? এই টেনশনটা মাথার মধ্যে কাজ করতে হবে। জোহরের নামাজটা জামাতের সহিত আদায় করলেন, আবার কাজের মধ্যে চলে গেলেন, ব্যবসার মধ্যে চলে গেলেন, অফিস আদালতে চলে গেলেন, মাথার মধ্যে টেনশন করতেছে, আল্লাহ তাআলা আমি তো সফরে বের হয়ে যাচ্ছি, জোহরের নামাজটা জামাতের মধ্যে পড়াইলা, আল্লাহ তাআলা আমার আসরের নামাজটা কোন মসজিদে পড়াবো গো আল্লাহ? এইভাবে মাথার টেনশন থাকবে। মাগরিব পড়ার পর, আসর পড়ার পর মাগরিব নিয়ে কি টেনশন, মাগরিব পড়ার পর এশা নিয়ে কি টেনশন। এমন করে প্রতি ওয়াক্ত নামাজের জন্য যে মানুষটা টেনশন করতে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি। এই মুসল্লিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে থাকার জায়গা ব্যবস্থা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সালনার হাত টানে যতই ডাকুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলুন ঠিক কিনা বন্ধুরা আমার? নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ, সালাত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন গুনার বোঝা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যতবার রুকু আর সিজদা করে ততবার বান্দার গুনাহগুলো ঝরে পড়তে থাকে। যেরকম আল্লাহু আকবার। বান্দা যখন নামাজ শেষ করার জন্য সালাম ফিরাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একবার নিষ্পাপ বানায়া মসজিদ থেকে বের করেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে থেকে এই গুরুত্বপূর্ণ সালাত আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? যেরকম ইনশাআল্লাহ। এখন আমি যদি বলি যে হাত তুলেন, তাহলে বলবেন হুজুর তুলতে পার, নামাজই পড়বো না, হাত তুলে কি হবে? আমি আমার কাজটুকু করি, আপনি আপনারটুকু করবেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখতে হাত তুলে নাই কেনা? চাচা আপনি পড়েন না নামাজ? চাচা ঘুমাইছে, হাত তোলেন, টান টান করে তোলেন। আপনি তোলেন নাই কে? হাত তোলেন, টান টান করে তোলেন। বলুন ইয়া আল্লাহ। কথা বলতে হবে, বলুন ইয়া আল্লাহ। যতদিন বেঁচে আছি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করো। সকলে পড়ুন আমিন। আমার কথাটা এখনো শেষ হলো না। আল্লাহ যদি চায়, সামনে কোনো দিন যদি সুযোগ হয়, 27শে নভেম্বর আলোর পথে যুব ফাউন্ডেশনের মাহফিল আছে ভোটের হাটে, আল্লাহ যদি তৌফিক দান করে সেই প্রোগ্রামে কথা হবে ইনশাআল্লাহ। তো আমি আর লম্বা করছি না। আল্লাহ তাআলা
আমাদের সকলকেই কবুল করুন, এই মাদ্রাসাটিকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।